প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন। চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। নতুন বছরের ছুটিতে চীন জুড়ে দেখা গেছে বিদেশি পর্যটকদের ব্যাপক উপস্থিতি। ভিসামুক্ত নীতির সুবিধা, বৈচিত্র্যময় পর্যটন পণ্য আর অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতার টানে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক ভ্রমণকারী দেশটিতে ভিড় জমিয়েছেন। ফলে চীনের পর্যটন খাত বেশ চাঙ্গা হয়ে উঠেছে। ইংরেজি নতুন বছরের 3 দিনের ছুটিতে চীনের ইনবাউন্ড ট্যুরিজম শুরু হয়েছে দারুণ গতিতে। ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এ সময়ে ভিসামুক্ত নীতির আওতায় চীন সফর করেছেন প্রায় 2,92,000 বিদেশি নাগরিক, যা গত বছরের তুলনায় 35.8% বেশি। অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর তথ্যে দেখা গেছে অভিজ্ঞতা ভিত্তিক ইনবাউন্ড ট্যুরিজম পণ্যের বুকিং বেড়েছে 30 গুণেরও বেশি। বিদেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় শহরের তালিকায় রয়েছে বেইজিং, সাংহাই, শেনচেন এবং চেংতু। পাশাপাশি বরফ ও তুষার ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলোতেও বেড়েছে বিদেশি দর্শনার্থীর সংখ্যা। উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিন 2026 সালে অনেক পর্যটকের জন্য চীনে প্রবেশের প্রথম গন্তব্যে পরিণত হয়েছে। ডিসেম্বর 17 থেকে চালু হওয়া হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে এরই মধ্যে ভ্রমণ করেছেন 30,000-এর বেশি আন্তর্জাতিক পর্যটক। দক্ষিণ চীনের পর্যটন দ্বীপ হাইনান প্রদেশে জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এক পর্যটন মডেল, ডিউটি ফ্রি শপিং আর সমুদ্র সৈকত ভ্রমণের সমন্বয়। বিশেষ কাস্টমস কার্যক্রম শুরুর পর প্রথম নতুন বছরের ছুটিতেই হাইনানে 31,000-এর বেশি যাত্রী চলাচল হয়েছে, যা গত বছরের তুলনায় 23.5% বেশি। এদিকে পূর্ব চীনের সুচৌ শহরে বিদেশি পর্যটকরা ঐতিহ্যবাহী নৌকা ভ্রমণ, প্রাচীন নগরী ঘোরা, ফিংথান সঙ্গীত শোনা এবং কাগজ কাটার মতো অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা নিচ্ছেন। দক্ষিণ পশ্চিম চীনের চ্যাংতু শহরে নতুন বছরের ছুটিতে বিদেশি পর্যটক এসেছেন 22,000-এর বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 75% বেশি। এখানে সিচুয়ান কুইজিন মিউজিয়ামে বিদেশিরা শিখছেন খুং পাও চিকেন রান্নার কৌশল। বিশেষজ্ঞরা বলছেন উদ্ভাবনী পর্যটন পণ্য আর ভিসা ও ট্যাক্স রিফান্ড নীতির কারণে চীনের ইনবাউন্ড ট্যুরিজম প্রবেশ করেছে দ্রুত ও মানসম্মত উন্নয়নের নতুন ধাপে। চীনের বরফ ও তুষার ভিত্তিক পর্যটন পণ্য ইউরোপ ও আমেরিকার পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। কম খরচে বহুমাত্রিক অভিজ্ঞতা চীনকে আলাদা করে তুলেছে। অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের প্রথম 3 প্রান্তিকে চীনে ইনবাউন্ড ট্রাভেল বুকিং দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা এই প্রবৃদ্ধি 2026 সাল জুড়েই অব্যাহত থাকবে, যা চীনের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। সম্প্রতি ইংরেজি নববর্ষ 2026-কে স্বাগত জানাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সিএমজি গালার। চীনা সংস্কৃতির ঐশ্বর্যকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটিতে ঐতিহ্যবাহী শিল্পকলা ও আধুনিক সৃজনশীলতার মেলবন্ধনে জাতীয় ঐক্য ও আনন্দের এক মহাপ্রদর্শনী তুলে ধরা হয়। সেল ইন্টু 2026 শিরোনামের এই গালা অনুষ্ঠানটি উত্তর চীনের শানসি প্রদেশের লুলিয়াং শহরে ধারণ করা হয়। এতে 7টিরও বেশি সুচিন্তিত ও নিখুঁতভাবে নির্মিত পরিবেশনা উপস্থাপন করা হয়। দর্শক, চলুন দেখে নেই এই গালার এক ঝলক।
前走，前路会有星光。你大多是平凡，也有一些胆量。现场声响人情满，是否这美是家常？天水山西好风光，有书一句是月亮悄悄翻过小山坡，一座座，月光慢慢悠悠温柔的散落。能不能这次不冷静？能不能大声告诉你，走过茫茫的浪漫，乌云终会化作光环。雪轻轻落下，一片片飞花，白色的人间像极了童话。望春到雨雨，舍不得它融化。人生最大的对手是小时候的你，和你都未成的夙愿，为什么交给我？给我写在我的掌心，旅途的时钟。无论我多么平庸，雪白的天色忽而就烟消，飞鸟想飞走，甚至不喧哗。细细青梅望叹，七夕落片面当寒。竹篱笆围绕着茉莉花，只为它当风沙。古树还没发芽，就期待着要开花。妈妈说要快乐，却没告诉我方法。说走就走吧，不是双马平还等什么呢？导航的终点就随便填个下，心之所向就是我的天涯。此生的回忆。美呀花狗，美呀花狗。 Екі бүктеп қолға ұстап қызығы бұл дүниені ай ойнап күлген жайлауай 东海潮，暮色土，这里是龙的故乡，这里是龙的故乡。চীন
ও যুক্তরাষ্ট্রের তরুণ সঙ্গীত শিল্পীরা সুর, ছন্দ এবং অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে পারস্পরিক সংযোগ ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। দুই দেশের মার্চিং ব্যান্ডের যৌথ অংশগ্রহণে তৈরি হয়েছে এমন কিছু শক্তিশালী মুহূর্ত যা সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বার্তা বহন করছে। যৌথ মহড়া, পরিবেশনা, সর্বোপরি একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের ইচ্ছা থেকেই 2025 সালের অক্টোবরে চীন ও যুক্তরাষ্ট্রের তরুণ মার্চিং ব্যান্ড সঙ্গীতশিল্পীরা বেইজিং ও শেনচেনে একত্রিত হন। সঙ্গীতের প্রতি তাদের অভিন্ন ভালোবাসা খুব দ্রুতই ভৌগোলিক ও ভাষাগত সীমাবদ্ধতা ভেঙে দেয়। এই তাৎক্ষণিক ড্রামযুদ্ধ দ্রুতই একটি শক্তিশালী যৌথ পরিবেশনায় রূপ নেয়। এটি শুধু সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছিল এক গভীর সাংস্কৃতিক বিনিময়। ড্রাম বাদন, শিক্ষার্থীদের সহযোগিতামূলক পরিবেশনা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার সম্ভাবনা তুলে ধরে। অংশগ্রহণকারীদের কাছে এই বিনিময় ছিল পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার এক বাস্তব অভিজ্ঞতা। বেইজিং 57 হাই স্কুলের স্যাক্সোফোন বাদক সি হাউথিংয়ের মতে, আমরা দরজায় কড়া নাড়ি আর তারা সবসময় সাড়া দেয়। এই বিনিময় একমুখী নয়, আমরা যা দেই সেটার প্রতিদানও পাই। ভ্যালি ক্রিশ্চিয়ান স্কুলের মিউজিক আর্টস বিভাগের পরিচালক জেফ উইলসন মনে করেন, যখনই শিক্ষার্থীদের এখানে আনা হয় তখনই তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। এটি অল্প অল্প করে হলেও একটি উন্নত পৃথিবী গড়ে তোলে। মুখোমুখি ব্যক্তিগত যোগাযোগ বিভ্রান্তি কমায়, আর এ কারণেই এমন বিনিময় গুরুত্বপূর্ণ। মার্কিন চীন সম্পর্কের ভবিষ্যৎ তরুণদের হাতেই, আর সেই ভবিষ্যৎ সম্ভাবনায় ভরপুর বলে মন্তব্য করেন 2025 সালের চীন মার্কিন মার্চিং ব্যান্ড ইউথ এক্সচেঞ্জ চায়না ট্যুরের প্রধান প্রযোজক চিয়াং থাও। 2023 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘোষণা ছিল 5 বছরে 50,000 আমেরিকান তরুণ চীন সফর করবে। এই উদ্যোগের অংশ হিসেবে 2025 সালের আগস্ট পর্যন্ত প্রায় 30,000 আমেরিকান তরুণ চীন ভ্রমণ করেছেন। এই কর্মসূচির লক্ষ্য 5 বছরের মধ্যে 250,000 তরুণ আমেরিকানকে বিনিময় ও অধ্যয়ন কর্মসূচির মাধ্যমে চীনে আমন্ত্রণ জানানো। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। বেইজিংয়ে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ভিন্নধর্মী ডাইনিং অভিজ্ঞতা, কালিনারি থিয়েটার। এখানে খাবার মানে শুধু স্বাদ নয়, বরং ইতিহাস, নাটক ও প্রযুক্তির সমন্বয়ে এক বহুমাত্রিক যাত্রা। নাট্যাভিনয়, আলো ছায়া ও 3D ভিজুয়ালের সঙ্গে পরিবেশিত হচ্ছে খাবার। আধুনিক ভোক্তাদের আবেগী ও সাংস্কৃতিক অভিজ্ঞতার চাহিদা পূরণে অভিনব এই ডাইনিং বেইজিংয়ের নগর সংস্কৃতিতে যোগ করছে নতুন মাত্রা। বেইজিংয়ের খাবারের জগতে যুক্ত হয়েছে এক অভিনব অভিজ্ঞতা, কালিনারি থিয়েটার। এখানে খাবার মানেই শুধু স্বাদ নয়, সময় ও স্থানের সীমানা পেরিয়ে এক বহুমাত্রিক অনুভূতির ভ্রমণ। এই বিশেষ রেস্তোরাঁগুলোর একটিতে ঢুকলেই শুরু হয়ে যাবে ইতিহাসভিত্তিক নাটকের গল্প। আর এই নাটকে অতিথিরা নিজেরাই হয়ে যান এক একটি চরিত্র। প্যাভিলিয়ন আর বাগানের আবহে চলমান কাহিনীর সঙ্গে তাল মিলিয়ে পরিবেশিত হয় নানা সুস্বাদু পদ, নাট্যাভিনয়, আলো ছায়া আর বিশেষ আবহ। সব মিলিয়ে খানাপিনা এখানে এসে পাচ্ছে এক নতুন সংজ্ঞা। পুরো জায়গাটার পরিবেশ সত্যি দারুণ, বিশেষ করে যখন পানি ঝরছিল আর ফুলগুলো অতিথি অভিনেতাদের উপর পড়ছিল, দৃশ্যটা ছিল অসাধারণ। কালিনারি থিয়েটারের জনপ্রিয়তা আসলে আধুনিক ভোক্তাদের বদলে যাওয়া চাহিদারই প্রতিফলন। তারা এখন শুধু খাবার নয়, চান আবেগী সংযোগ, সাংস্কৃতিক অংশগ্রহণ আর মনে রাখার মতো একটি আনুষ্ঠানিক অভিজ্ঞতা। এই মডেলে সাহিত্য, নাটক, সঙ্গীত আর ডিজিটাল শিল্প রূপ নেয় জীবন্ত ও ইন্টারেক্টিভ অভিজ্ঞতায়। আরেকটি রেস্তোরাঁয় থিয়েটার, প্রযুক্তি আর সূক্ষ্ম রন্ধনশৈলীর মেলবন্ধনে অতিথিরা বসে বসেই চোখের সামনে দেখতে পান 3D অ্যানিমেশন। কিছুক্ষণ পরেই ঠিক সেই দৃশ্যের মতো বাস্তব খাবার হাজির হয় টেবিলে। চোখের দেখা আর মুখের স্বাদ মিলেমিশে একাকার।
বেইজিং সক্রিয়ভাবে ডাইনিং, সংস্কৃতি, পর্যটক, ক্রিয়া ও প্রদর্শনী এর সমন্বিত উন্নয়নকে উৎসাহ দিচ্ছে। পার্ক, জাদুঘর ও পর্যটন কেন্দ্রে নতুন ধরনের ডাইনিং ধারণা চালু করতে সহায়তা করা হচ্ছে। কালিনারি থিয়েটারের মতো নতুন ব্যবসায়িক ধারা শুধু বেইজিংয়ের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সম্পদই তুলে ধরে না, বরং নগর ভোক্তা অভিজ্ঞতার উন্নয়ন ও বৈচিত্র্য সৃষ্টির দিক নির্দেশনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ইতিহাসের আভিজাত্য থেকে ভবিষ্যতের কল্পনা, সীমাহীন সৃজনশীলতায় বেইজিংয়ের কালিনারি থিয়েটারগুলো এখন খাবারের নতুন সংজ্ঞা দিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষকদের মতে এটি এখন শুধু ভালো খাবারের গন্তব্য নয়, বরং শহরের উদ্ভাবনী স্পন্দন অনুভব করারও নতুন জানালা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনে সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রেক্ষাগৃহগুলোতে আনা হচ্ছে নতুন উদ্ভাবনী পরিবর্তন। দর্শক টানতে কোথাও সিনেমার সাথে হটপট খাবারের সুবিধা দেওয়া হচ্ছে, আবার কোথাও ভার্চুয়াল রিয়েলিটি বা এক্সআর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আবার কোথাও কোথাও 360 ডিগ্রি প্যানোরামিক থিয়েটারের মাধ্যমে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। মূলত বিনোদন, খাবার এবং প্রযুক্তিকে এক সুতোয় গেঁথে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মডেল তৈরি করা হচ্ছে চীনে, যা দেশটির চলচ্চিত্র শিল্পে নতুন অর্থনৈতিক গতি সঞ্চার করছে। প্রথাগত সিনেমা দেখার অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আসছে চীনে। বর্তমানে দেশটির প্রেক্ষাগৃহগুলো কেবল চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দর্শক টানতে অবলম্বন করছে নতুন নতুন উদ্ভাবনী সব পন্থা। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে বিনোদনের সাথে যুক্ত করা হচ্ছে বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস ও অত্যাধুনিক প্রযুক্তি। চীনের চেচিয়াং প্রদেশের হুচু শহরে সিনেমার সাথে জনপ্রিয় খাবার হটপট পরিবেশন করা হচ্ছে, যা দর্শকদের কাছে এক নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করছে। এই রেস্টুরেন্ট প্লাস সিনেমা মডেলের কারণে প্রেক্ষাগৃহের অফ পিক আওয়ার বা অলস সময়গুলোতে এখন দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রযুক্তির ব্যবহারে সাংহাইয়ের প্রেক্ষাগৃহগুলো আরও এক ধাপ এগিয়ে। সেখানে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম অ্যানিমেশন থিমযুক্ত সিনেমা হল। এই হলগুলোতে যুক্ত করা হয়েছে এক্সআর, ভার্চুয়াল রিয়েলিটি এবং 360 ডিগ্রি প্যানোরামিক থিয়েটারের মতো সুবিধা, যা দর্শককে সিনেমার ভেতরে থাকার এক বাস্তব অনুভূতি প্রদান করে। এর লক্ষ্য হলো কেবল সিনেমা দেখানো নয়, বরং মুভি দেখা, আড্ডা এবং শপিং সবকিছুকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজের আওতায় নিয়ে আসা। বিশেষজ্ঞদের মতে সিনেমার এই নতুন রূপান্তর কেবল বিনোদন নয়, বরং চীনের চলচ্চিত্র শিল্পের স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বড় ভূমিকা রাখছে। এই উদ্ভাবনী ইকোসিস্টেম প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক পর্যটনকেও সমৃদ্ধ করছে। এর ফলে চলচ্চিত্র শিল্পে যেমন নতুন প্রাণের সঞ্চার হচ্ছে, তেমনি বাজারের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেবল রূপালী পর্দায় ছবি দেখানোই নয়, বরং সিনেমা দেখা থেকে শুরু করে সরাসরি মতবিনিময় পর্যন্ত প্রতিটি ধাপকে এক সুতোয় গেঁথে এক অনন্য ও শক্তিশালী সাংস্কৃতিক বলয় তৈরি করছে চীন, যা বিশ্ব বিনোদন জগতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।